ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আমার গোবিন্দের জন্ম হয়েছিল। আর যিনি ছিলেন তারপর শ্রীকৃষ্ণ, তিনি করিতে কি গৌরাঙ্গ মহাপ্রভু, সত্যে ছিলেন হরি, তেথা যুগে রাম, তারপরে সে কৃষ্ণচন্দ্র কলিতে গৌরাঙ্গ। তাই আমার মহাপ্রভুর জন্মের মাধ্যমে নিমেষের সারম্ভ। ফাল্গুন তিথি নক্ষত্র ফাল্গুনি, নক্ষত্র ফাল্গুনি, হরে ফাল্গুন নিবাসিতি নক্ষত্র ফাল্গুনি, হরে হরে জন্ম নিল গৌর গুণবলী, হরে হরে জন্ম নিল গৌর গুণবলী। জয় খরব নদিয়ার দোয়ারে, হরে নিমাই ছব জন্ম নিল সতীরে ঘরে, নিমাই চাঁদে জন্ম নিল সতীর ঘরে, পুণ্য হল হরে পুণ্য হল হরে পুণ্য হল রে পুণ্য হল রে অধিয়ার করে আছি 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 পুণ্য হল রে ও সুগন্ধার করে আছি মহামায়া আয় রে সুগন্ধার করে আছি মহামায়া রে ধন্য হলো রে ধন্য হলো রে ধন্য হলো রে ধন্য হলো রে নামাসীরা সবাই মিলে উলুতরে দিল রে নামাসীরা সবাই মিলে উলুতরে দিল হরিব 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 কলিযুগে আমার ঘোর সুন্দর জন্ম নিয়েছেন ফাল্গুন মাসে, আমাদের হতানো হইল না, ফাল্গুন মাসে পূর্ণিমার তিথিতে। আর আজকে আমার সুজন দাদার ঘরে জন্ম নিয়েছেন মহামায়া। কোন মাসে? দামোদর মাসে। দামোদর মাসে সুজনদার ঘরে মহামায়া প্রস্ফুটিত হয়েছেন। মনে বড় আনন্দ মনে নিয়ে আজকে মধুর বৃন্দাবনের একজন করেছেন আজকের মধুর বৃন্দাবনে আয়োজন করেছেন ভক্তদের মাধ্যমে। আজকে তিথি হচ্ছে পূর্ণিমা। যে তিথি লইয়ে এই মহামায়ার আনন্দ উৎসব হচ্ছে, সেই তিথিকে কেন্দ্র করে আমি মাইকের নাম রাখলাম পূর্ণিমা।
আজকে কি পূর্ণিমা? আমার গোবিন্দ জন্ম নিয়েছিলেন কোন পূর্ণিমায়? আর আজকে অনুষ্ঠান হচ্ছে রাস পূর্ণিমায়। আজকে যেমন তেমন পূর্ণিমা নয় মা। আজকের এই দিনে গোলক বৃন্দাবনে আমার গোবিন্দ ষোড়শ গোপীকে কেন্দ্র করে রাসলীলা করেছিলেন। সেই রাসলীলাই আমার প্রভু বাধা নিষেধ করেছিল। বাধা নিষেধ কি করেছিলেন জানেন? পুরুষবিহীন রাস উৎসব করেছে বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে। পুরুষ যেতে পারবে না, কেবলমাত্র নারী ওই বৃন্দাবনে যেতে পারবেন। এটা কিন্তু দেবাদিদেব মহাদেব মেনে নিতে পারলেন না। না, আমার প্রভু কেমন করে পুরুষবিহীন সমগোপীদের নিয়ে রাস উৎসব করবে? এখানে কোনো কিন্তু থাকতে পারে? ওই রাস উৎসবে দেবাদিদেব মহাদেব যাবার জন্য দুর্গা দেবীর কাছে বলছেন, আমার গোবিন্দ পড়তেন নীলাম্বরী শাড়ি, মা কৃষ্ণ পড়তেন নীলাম্বরী শাড়ি, আর মহামায়া একটা শক্তি পড়তেন দিগম্বরী শাড়ি। হ্যাঁ পার্বতী, হ্যাঁ দুর্গে, হ্যাঁ গৌরী, তোমার থেকে আমাকে একটা শাড়ি দাও। বলছে কেন? বলে না আজকে আমাকে মহামায়ার শাস্তি হবে। দুর্গা দেবীর নিকট থেকে দিগম্বরী শাড়ি পরিধান করে ছদ্মবেশে ওই গোলকে বৃন্দাবনে গিয়েছিল কে? দেবাদিদেব মহাদেব। যাক, সেই রাস পূর্ণিমাকে কেন্দ্র করে আজকে এই মহামায়ার অনুষ্ঠান হচ্ছে। আমি আবার চলে যাচ্ছি মধুর সে বৃন্দাবনে পরিবেশনে। নিমাই জন্ম নিয়েছেন। নিমাই জন্ম নিয়েছেন মা কি ঘরে থাকার জন্য? না, এক চন্দ্র গগন করে কোটি চন্দ্রের আলো করে। আকাশে একটা মাত্র চন্দ্র, কোটি চন্দ্র আলো ধারণ করতেছে। একটা সূর্য উদিত হলে সারা পৃথিবী আলোকিত হয়। তাই নিমাই মনে মনে ভাবলে, মনে মনে আক্ষেপ করলেন, না আমি তো জন্ম নিয়েছি মা বাবার কাছে থাকার জন্য নয়, এই বিশ্ব জগৎকে আমাকে চড়াইতে হবে। তাই নিমাই মনে মনে আক্ষেপ করছেন, সারিব করেছি দারুণা, করেছি দারুণা, এই দেশ কিতমুর নাহি কো বাসনা, দেশ কিতমুর নাহি কো বাসনা। নিমাই মনে মনে ভাবছে,
এই দেশে আমার টাকা হবে না।